দর্শক আসসালামু আলাইকুম। স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আলোচনার বিষয় কিডনিতে পাথর কেন হয় এবং কিডনিতে পাথর হলে এর প্রতিরোধে আপনারা কি কি খাবেন। তো প্রতিদিন আমরা যে সকল খাবার খাই তার সবকিছুই আমাদের শরীরের ভেতর নানা রকম রাসায়নিক বিক্রিয়া সৃষ্টি করে। এই বিক্রিয়ার ফলে তৈরি হয় শরীরের মধ্যে কিছু অপদ্রব্য, যেগুলো জায়গা আমাদের শরীরের মধ্যে থাকে না। এই অপদ্রব্য শরীর থেকে বের করে দেওয়ার জন্য যে বজ্র তৈরি হয়, সে বজ্রগুলো বের করে দেওয়ার জন্য মেন ছাঁকনি হচ্ছে কিডনি। একবার কল্পনা করুন, আপনি বাসায় কোনো কিছু ছাঁকনি দিয়ে ছাঁকছেন এবং ছাঁকনিতে ক্ষুদ্র ক্ষুদ্র ময়লাগুলো জমা হচ্ছে। কিডনিও সেরকম। কিডনিও আমাদের শরীরের যে আমরা খাবারগুলো খাই সে খাবারগুলোকে পরিশোধন করে এবং ছাঁকার ফলে যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ময়লাগুলো জমতে থাকে, এই ময়লাগুলো একসময় আকারে বড় হয়ে যায় এবং এই বড় হয়ে এটাই হয় কিডনির পাথর। পরিসংখ্যান বলছে বিশ্বজুড়ে প্রায় 10% মানুষ জীবনে এক পর্যায়ে কিডনির পাথরের অভিজ্ঞতা অর্জন করেছেন। এই রোগ নারীদের তুলনায় পুরুষদের বেশি হয় এবং বিশ্বের দেখা যাচ্ছে যে 20 থেকে 50 বছর বয়সের পুরুষদের এই সমস্যা বেশি থাকে। এই রোগ একবার হলে ভবিষ্যতে এর ঝুঁকি এড়িয়ে চলা অসম্ভব ব্যাপার। তবে নিয়ন্ত্রণ করা যায়। এই রোগকে নিয়ন্ত্রণ করতে হলে কি কি করতে হবে তা এই ভিডিওর বিস্তারিত আমরা জানাবো। এবং শুরুতেই আমরা আরেকটি বিষয় জেনে রাখি যে কিডনিতে পাথর তৈরি হয় কিভাবে। আমাদের কিডনি প্রতিদিন প্রায় 50 গ্যালন রক্ত ফিল্টার করে এবং 1 থেকে 2 লিটার মূত্র তৈরি করে। এই মূত্রের মধ্যে থাকে অক্সালেট, ক্যালসিয়াম, ইউরিক অ্যাসিড, সোডিয়াম, ফসফেট সহ নানা উপাদান। যখন এই উপাদানগুলো যে কোনো কারণে আমাদের শরীরে অতিরিক্ত পরিমাণে মূত্রে জমা হয় এবং সেই জমা হওয়া মূত্রগুলো আমরা যদি পানি কম খাই তাহলে তৈরি হয় রাসায়নিক বিক্রিয়া। এই বিক্রিয়ার ফলে তৈরি হয় আমাদের কিডনিতে ময়লা এবং সেই ময়লা থেকে তৈরি হয় পাথর। আপনি যদি নিয়মিত পরিমাণে প্রচুর পরিমাণে পানি পান করেন তাহলে আপনার এই ময়লাগুলো পরিশোধন হয়ে যাবে এবং কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমে যাবে। এবার আমরা জানবো কিডনিতে পাথর হওয়ার প্রধান কারণগুলি কি কি। প্রথমে যেটা মেইন কারণ সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি না খাওয়া, যেটাকে বলে ডিহাইড্রেশন। প্রতিদিনের ঘাম, প্রস্রাব, নিঃশ্বাস এবং হজমের মাধ্যমে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায়। যদি আপনি সেই পানি সঠিক নিয়মে পান না করেন তাহলে আমাদের শরীর ভেতরে ভেতরে শুকিয়ে যায়, প্রস্রাব ঘন হয়ে যায় এবং যার ফলে আমাদের শরীরের বিভিন্ন দ্রব্যগুলো, পদার্থগুলো একসঙ্গে জমে পাথর তৈরি হয়। পরবর্তী যে বিষয় থাকে সেটা হচ্ছে অতিরিক্ত ক্যালসিয়াম, অক্সালেট ও ফসফেট জাতীয় খাবার গ্রহণ। আমাদের খাদ্যর মধ্যে যেসব খনিজ থাকে সে বেশিরভাগ খনিজই ক্যালসিয়াম, অক্সালেট, যেগুলো যখন ভারসাম্যর বাহিরে চলে যায় তখন প্রস্রাবে পাথর রূপে জমা হয়। যেমন দুধ, চিজ, শাক পাতা, চকলেট, বাদাম, এসব অক্সালেট সমৃদ্ধ খাবার অতিরিক্ত খেলে আমাদের কিডনিতে বজ্র জমতে পারে এবং বজ্র থেকে আমাদের কিডনিতে পাথর তৈরি হতে পারে। পরবর্তীতে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি হলে। যাদের গেটে বাত রয়েছে, যে সকল রোগীরা গাউট রোগে ভুগছেন, তাদের রক্তে অতিরিক্ত পরিমাণে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। যখন অ্যাসিড যখন প্রস্রাবে চলে আসে তখন এই পরিমাণে বেশি হয়ে যায়, তখন কিডনিতে পাথর সৃষ্টি হয়। যারা অতিরিক্ত লাল মাংস, ভাজা পোড়া, মুরগির চামড়া বা ইনস্ট্যান্ট নুডলস খেয়ে থাকেন তাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। পরবর্তীতে যে বিষয়টি আসে সেটা হচ্ছে প্রস্রাবের সংক্রমণ। নারীদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বারবার ইউরিনারি ইনফেকশন হয়। দেখা যাচ্ছে প্রস্রাবে যে ইনফেকশনটি হয় তাকে ইউটিআই বলা হয়। এই সংক্রমণের ফলে শরীরে এমন একটা পরিবেশ সৃষ্টি হয় যে পরিবেশের কারণে কিডনিতে পাথর জমাটা স্বাভাবিক বিষয়। পরবর্তীতে আরেকটি বিষয় চলে আসে হরমোনের সমস্যা। যাদের প্যারাথাইরয়েড হরমোন বেশি এবং তাদের রক্তে ক্যালসিয়াম বাড়ে, ফলে ক্যালসিয়ামের এই মূত্র যখন চলে আসে তখন কিডনিতে পাথর সৃষ্টি হয়। এবার আসি এই কিডনির পাথর প্রতিরোধে আপনারা কি কি করবেন এবং কি খাবেন। প্রথমে কিডনির একটি সেরা ওষুধ হচ্ছে পানি। আপনি যদি পানি বেশি পরিমাণে খান, আপনার কিডনিতে যত ক্ষতিকারকই থাকুক না কেন সব কিছু ধুয়ে পরিষ্কার করে দেবে। একজন মানুষের প্রতিদিন গড়ে যদি 60 কেজি ওজন হয় একটা মানুষের, সে মানুষ 2.4 লিটার পানি অর্থাৎ 10 থেকে 12 গ্লাস পানি পান করবে। এটা তার স্বাভাবিক বিষয়। তাহলে আপনারা বুঝে নিন আপনার ওজন কত এবং ওজন অনুযায়ী আপনার কতটুকু পানি পান করতে হবে।
পরবর্তীতে যে বিষয়টি আসে সেটা হচ্ছে ক্যালসিয়াম জাতীয় খাবার কিভাবে ঠিক করবেন। ক্যালসিয়াম পুরোপুরি বাদ দিলে আমাদের শরীরে উল্টো বেশি ক্যালসিয়াম অক্সালেট শোষিত হয় এবং পাথরের ঝুঁকি বাড়ে। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রতিদিন 800 থেকে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করুন, তবে তা 3 থেকে 4 ভাগে গ্রহণ করুন। পরবর্তীতে যে বিষয়টি আসে সেটি হচ্ছে ভিটামিন ডি নিশ্চিত করুন। ভিটামিন ডি ক্যালসিয়াম সঠিকভাবে শোষণ করে। সূর্যের আলো থেকে যে ভিটামিন ডি পাওয়া যায়, সেই ভিটামিন ডি হচ্ছে সূর্যের আলোর একটি প্রধান উৎস। এখান থেকে প্রতিদিন প্রায় দেখা যাচ্ছে যে আপনি 20 মিনিট যদি রোদে থাকেন তাহলে আপনার এই শরীরে ক্যালসিয়াম ডির অভাবটা দূর হয়ে যাবে। এবং খাবারের সাথে আপনারা বাড়তি কিছু যোগ করতে পারেন, যেমন দুধ, ডিম, সামুদ্রিক মাছ, বাদাম, বীজ, এগুলো খেলে আপনার দেখা যাচ্ছে ভিটামিন ডি3 আপনারা শরীরে প্রচুর পরিমাণে পাবেন। পরবর্তীতে যে বিষয়টি আসে, আপনার শরীরে যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায়, আমি যে কথাটি বলেছি ইউরিক অ্যাসিডের কথা, ইউরিক অ্যাসিড যদি কমাতে চান তাহলে লাল মাংস, কলিজা, দেখা যাচ্ছে প্যাকেটজাত খাবার, এগুলো কম খেতে হবে এবং বেশি বেশি খেতে হবে ভিটামিন সি জাতীয় খাবার, যেমন আমলকি, জাম্বুরা, লেবু, আমড়া ইত্যাদি। এর সাথে আরো কিছু খাবার খেতে পারেন, জিঙ্ক সমৃদ্ধ খাবার যেগুলো রয়েছে। জিঙ্ক সমৃদ্ধ খাবার কিডনির স্বাস্থ্য রক্ষায় খুব জরুরি এবং সংক্রামক প্রতিরোধে সহায়ক, যেরকম দুধ, ডিম, সামুদ্রিক মাছ, ডাল, মটরশুঁটি, এগুলো দেখা যাচ্ছে যে জিঙ্কের প্রধান উৎস। এগুলো খেলে দেখা যাচ্ছে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এর পরবর্তীতে আরো কিছু উল্লেখযোগ্য বিষয় রয়েছে যে বিষয়গুলো আপনার জীবনযাত্রার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারে। যেরকম আপনার অনেক সময় প্রস্রাব চেপেছে, প্রস্রাবটি আপনি আটকে রাখবেন না। প্রস্রাব যদি আটকে রাখেন তাহলে কিডনির সমস্যা হতে পারে। এবং অস্বাস্থ্যকর খাদ্য যেরকম বাসি পচা খাবার এবং ডেট এক্সপায়ারি খাবার, এগুলো খাবার থেকে আপনারা দূরে থাকুন। এগুলো খাবার খেলে আপনার কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়তে পারে। তারপরে যেসব খাবার রয়েছে, ফাস্টফুড, কোমল পানীয়, অতিরিক্ত লবণ খাওয়া কমাতে হবে। এবং যে আপনি যদি ব্যায়াম করেন, হাঁটাচলা করেন, তাহলে আপনার কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিটা কমে যাবে। আপনি যদি দেখা যাচ্ছে সবসময় শুয়ে বসে থাকেন তাহলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিটা বাড়তে পারে। এবার আসি, যদি আপনি কি লক্ষণ দেখা দিলে আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন। যদি আপনার প্রস্রাবের সাথে রক্ত আসে, প্রস্রাব করার সময় জ্বালাপোড়া হয়, পিঠে এবং কোমরে তীব্র ব্যথা হয়, প্রস্রাবের সময় মনে হয় যে প্রস্রাব হয়েছে কিন্তু কিছুটা বাকি আছে, প্রস্রাব আটকে আসছে, তাহলে অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং পরামর্শ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে আপনার কিডনি কেমন আছে, কিডনির কোনো রোগ হয়েছে কিনা যাচাই করে নেবেন। সর্বশেষে আমরা একটি কথা বলতে চাই, কিডনির পাথর হলে আপনারা ঘাবড়ে যাবেন না। কিডনির পাথর একটি প্রতিরোধযোগ্য অসুখ, এটি প্রতিরোধ করা যায় এবং আমরা জানি এটি ব্যথাদায়ক এবং এর সমাধান আপনার হাতেই রয়েছে। যে বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম, এই বিষয়গুলো আপনারা যদি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনারা কিডনি সমস্যা থেকে এড়িয়ে চলতে পারেন। বেশি বেশি পানি পান করুন, সুষম খাদ্য গ্রহণ করুন, নিয়মিত শরীর চেক আপ করুন এবং আপনার নিজের শরীরের যে আমি সমস্যাগুলো বললাম এই সমস্যাগুলো হচ্ছে কিনা আপনি নিজে বোঝার চেষ্টা করুন। নিজে যদি বুঝতে পারেন এই সমস্যাগুলো হচ্ছে তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন এবং দেখবেন আপনার কিডনির কি অবস্থা। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। স্বাস্থ্য বিষয়ক আরও পরামর্শমূলক ভিডিও দেখতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।